কি ভিডিওর থাম্বনেইল বা টাইটেল দেখে অবাক হচ্ছেন? যে সারা জীবন শুনে আসলাম অ্যাপল সিডার ভিনেগার মানুষ খায় মূলত হচ্ছে ওজন কমানোর জন্য। কিন্তু এখন শুনছি এটা চুল গজাতে সাহায্য করে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন এবং দেখেছেন। অ্যাপল সিডার ভিনেগার আমাদের দ্রুত চুল গজাতে সাহায্য করে এবং আমাদের চুলকে হেলদি করে তোলে। চলুন তবে জেনে নেওয়া যাক কিভাবে অ্যাপল সিডার ভিনেগার আমাদের দ্রুত চুল গজাতে সাহায্য করে। অ্যাপল সিডার ভিনেগার মূলত আমরা ওরালি খাই, কেউ ওজন কমানোর জন্য, কেউ বা ব্লাড সুগার নিয়ন্ত্রণের জন্য, আবার কেউ বা খায় তাদের যাতে ডাইজেশনটা ভালো হয় সেজন্য। কিন্তু অ্যাপল সিডার ভিনেগার ওরালি খাওয়ার পাশাপাশি এটি টপিক্যালি স্কিন এবং স্ক্যাল্পে ইউজ করা যায়। অনেকেই অনেক টাকা ব্যয় করে বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করে থাকি আমাদের চুলকে ভালো রাখার জন্য। কিন্তু আসলে কি এগুলো কাজ করে? আমরা কিন্তু নিশ্চিত নই। আবার নকলের ব্যাপার তো আছেই। বর্তমানে বাংলাদেশে আপনি যদি সুপার শপ থেকেও যদি কিনেন বা ভালো দোকান থেকেও যদি কিনেন তাহলে সেক্ষেত্রে নকল পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। হ্যাঁ? কারণ বর্তমানে বাংলাদেশে নকলের সয়লাব হয়ে গেছে। তাই আমরা ন্যাচারালি ভাবে আমাদের চুলকে ঠিক রাখতে পারবো। অ্যাপল সিডার ভিনেগার যদি আপনি সঠিকভাবে ইউজ করতে পারেন, বিশ্বাস করেন আপনি এটা কিছুদিন ইউজ করার পর আপনার চুলের মধ্যে যে পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন, সেটা অবশ্যই আপনি এনজয় করতে বাধ্য হবেন। এখন আমি বলে দিলাম আর আপনারা বিশ্বাস করলেন, এমনটা কিন্তু নয়। চলুন আমরা দেখি যে এটা কোন ফর্মুলাতে কাজ করে মূলত। প্রথমত অ্যাপল সিডার ভিনেগার আমাদের স্ক্যাল্পের পিএইচটাকে নিয়ন্ত্রণ করে। আমরা জানি আমাদের স্ক্যাল্পের ন্যাচারাল পিএইচ হচ্ছে 4.5 থেকে 5.5, যেটা আমাদের দ্রুত হেয়ার গ্রোথের জন্য খুবই ভালো। এই অ্যাপল সিডার ভিনেগার এটা স্লাইটলি অ্যাসিডিক। এর নেচারটা হচ্ছে অ্যাসিডিক এবং এই অ্যাসিডিক নেচারের কারণে এটা আমাদের স্ক্যাল্পের যে অপটিমাল পিএইচটা আছে, সে অপটিমাল পিএইচটাকে নিয়ন্ত্রণ করে এবং এই অপটিমাল পিএইচের নিয়ন্ত্রণের মাধ্যমে আমাদের হেয়ার গ্রোথকে অনেক ফাস্টার করে। পাশাপাশি যখন এটা অপটিমাল পিএইচটা নিয়ন্ত্রণ করতিছে, তখন যে আমাদের যে ড্যান্ড্রাফ হয় মূলত চুলের মধ্যে, সে ড্যান্ড্রাফটাকে রিমুভ করে এবং পরবর্তীতে কোনো ড্যান্ড্রাফ হওয়ার কোনো সুযোগ থাকে না এবং পাশাপাশি এটি আমাদের চুলকে ন্যাচারালি ভাবে শাইনি করে তোলে। দ্বিতীয়ত, অ্যাপল সিডার ভিনেগার ব্যবহারে আপনার স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করে এবং স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন ইমপ্রুভের মাধ্যমে আপনার হেয়ার গ্রোথটাকে ইনডিরেক্টলি হেল্প করে। এরপর এর পাশাপাশিও যে আমাদের হেয়ার ফলিকলগুলো আছে, সেই হেয়ার ফলিকলগুলোর মধ্যে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে। এর মাধ্যমে আমাদের হেয়ার ফলিকলগুলো পর্যাপ্ত পরিমাণে নিউট্রিয়েন্ট এবং অক্সিজেন পায়, যা আমাদের হেয়ার গ্রোথকে স্টিমুলেট করে। তো চলুন এখন জেনে আসি এর ব্যবহার বিধি প্রসঙ্গে, যে আপনারা এটা কিভাবে ব্যবহার করবেন। অ্যাপল সিডার ভিনেগার চুলে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সর্বপ্রথম একে পানির সাথে মিশিয়ে নিতে হবে। আপনি যদি এটি সরাসরি একদম টা ব্যবহার করেন চুলে, তাহলে দেখা যাচ্ছে যে হিতে বিপরীত হয়ে যাবে। এখন আপনি কিভাবে এটি পানির সাথে মিশাবেন? মূলত ১ টেবিল চামচ অ্যাপল সিডার ভিনেগার যদি আপনি ২ কাপ পরিমাণ পানির মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর তারপরে এটি আপনার চুলে এপ্লাই করবেন। এখন কখন এপ্লাই করবেন, কখন ব্যবহার করবেন মূলত? আপনি নরমালি যখন গোসল করছেন, তখন আপনার মাথাটা আপনি বিভিন্ন শ্যাম্পু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেন, এরপর কন্ডিশনার ব্যবহার করেন। এগুলো আপনি ব্যবহার করেন, সমস্যা নাই। এগুলো ব্যবহারের পর মাথাটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর এই যে আপনার মিশিয়ে রাখার যে অ্যাপল সিডারের সলিউশনটা আছে, এটা স্কাল্পে এবং চুলে ভালোভাবে ব্যবহার করতে হবে। এখন ব্যবহারের পর আপনি এটা কতক্ষণ রাখবেন? এটা দীর্ঘ সময় রাখতে হবে এরকম কোনো প্রয়োজন নেই। আপনি অল্প কিছু সময় রাখার পর পুনরায় মাথা ধুয়ে ফেলে ভালোভাবে মুছে ফেলবেন। এখন আরো একটা প্রশ্ন আসে যে এটা কি আমি প্রতিদিন ব্যবহার করব? না, আপনার প্রতিদিন ব্যবহারের কোনো প্রয়োজন নাই। আপনি দেখা যাচ্ছে যে সপ্তাহে ১ দিন অথবা ২ দিন এভাবে ব্যবহার করতে থাকেন। বিশ্বাস করেন আপনি যদি রেগুলার এটা এভাবে নিয়ম মেনে যদি ব্যবহার করতে থাকেন, অর্থাৎ সপ্তাহে ১-২ দিন যদি ব্যবহার করতে থাকেন, আপনি কিছুদিনের মধ্যে আপনার চুলে যে পরিবর্তনটা দেখতে পারবেন, সেটাকে আপনি অবশ্যই এনজয় করবেন। তো ধন্যবাদ সকলকে। আবারও আগামীতে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর একটা জিনিস আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে আ পরবর্তী ভিডিওটা আপনারা কোন টপিকের উপরে চান, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই ভিডিওর উপরে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব।
সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।